বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে গেল, গাট্টি বুকসানি মসজিদে আর থাকার হুজুর অনুমতি নাই, হুজুর বেরিয়ে পড়েন রাস্তায়, কাজ করে খান। এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করেন। অফিস বন্ধ করে রেখে মসজিদের মধ্যে শুয়ে ঘুমাচ্ছেন আর দিনের পর দিন পার করছেন, চলবে না একটা ইতিকাফ ছাড়া। সিরেফ রমজান মাসের ইতিকাফ ছাড়া এই সমস্ত তরিকা বাদ দেন, মসজিদ থেকে বেরিয়ে পড়ুন। ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রুজি রুটি অন্বেষণ করো, তালাশ করো। রুটি রুজি তালাশ করার জন্য ওরা মাঠে ময়দানে কাজে নেমে যাও, মাঠে ময়দানে কাজে নেমে যাও। ওই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি পড়া হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তোমার ফজল থেকে, তোমার অনুকম্পা থেকে আমাকে কিছু দান করো। ওই যে ওখানে আয়াতে বলছেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে রুজি তালাশ করেন তারা। আল্লাহর কাছ থেকে রুজি তালাশের জন্য তারা মাঠে ময়দানে কাজ করেন, আবার মসজিদে এসে ইবাদত বন্দেগীও করেন। তাহলে ইবাদত বন্দেগীও হবে, কাজকর্মও হবে, দুনিয়াও চলবে এবং দ্বীনও চলবে। রব্বানা ওয়া মিনহুম ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একদল এসে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ দুনিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া দাও, শেষ ওই পর্যন্ত। এরা হলো সেকুলার, এরা হলো বস্তুবাদী, এরা ফান্ডামেন্টালিস্ট, এরা হলো ফান্ডামেন্টালিস্ট, এরা হলো বস্তুবাদী, এরা হলো দুনিয়াদার। দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না, দুনিয়াটাই হলো তার সর্বের সর্বা। আল্লাহ পাক বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নাই। ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাদের মধ্যে কিছু আছে যারা এসে বলে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী, তারা দুনিয়াকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, দুনিয়া ছাড়াই সে আখিরাত কামাই করতে চায়। জঙ্গলে গিয়ে আখিরাত কামাই করতে চায়, জঙ্গলে গিয়ে আখিরাত কামাই করতে, জঙ্গলের সবক পরে অমুক বুজুর্গ হাসিল করলেন, জঙ্গলে গিয়ে সালা পরে, কিন্তু ওনার বাড়ির বিল্ডিং কিন্তু 12 তলা। কত বড় বয়ান করছে চিন্তা করেন, বয়ান দিচ্ছে, জঙ্গলে গিয়ে কামালিয়াত হাসিল হলো। অমুক বখতিয়ার কাকি রাহেমাহুল্লাহ, বখতিয়ার কাকি রাহেমাহুল্লাহ নিজের জামা তালি দিতেন সেলাই দিয়ে, মুসল্লিরা কাছে সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের গাড়িটা কিন্তু বিএমডব্লিউ গাড়ি দিয়ে হুজুর এসে ওয়াজ করছেন, 12 তলা বিল্ডিং এর মালিক। তারপরে বলছেন বখতিয়ার কাকি রাহেমাহুল্লাহ, অমুক রাহেমাহুল্লাহ, অমুক রাহেমাহুল্লাহ জঙ্গলে গিয়ে কামালিয়াত হাসিল করলেন, দুনিয়া বাদ দিয়ে আখিরাত হাসিল করবে। আল্লাহ বলছেন দুনিয়া আগে, দুনিয়াটা হলে তোর আখিরাত হবে। টাকা পয়সা থাকলে তো দান করবা, টাকা পয়সা থাকলে তো হজ করবা, টাকা পয়সা থাকলে তো ইবাদত বন্দেগী হবে। টাকা পয়সা না থাকলে, দুনিয়া যদি না চলে, তো পরকাল কি করে হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, তারা মসজিদে ইবাদত বন্দেগী করতেন আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রুজি রুটি অন্বেষণ করতেন।
খেজুরের বাগানে পানি দিতেন, উটের খাবার সংগ্রহ করতেন, উট চালাতেন, ছাগল চালনা করে সেখান থেকে খাবারের ব্যবস্থা করতেন। যারা পরকালকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে ওরা হয়ে গেছে কি বৈরাগী। দুনিয়ার আর কিছু দরকার নেই, যা সুদ ঘুষ কামাই করে 12 তলা 6 তলা 18 তলা যা করে যেটা পোলাপান খাক, আর আমি এবার চলো মসজিদে গিয়ে 36 হাত পাগড়ি বেঁধে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করি। এতই সহজ পরকালের নাজাত, সুদের টাকা ফেরত দিয়ে তওবা ইস্তেগফার করে আসো। ছেলে মেয়েদেরকে দায়ুসের খাতায় নাম দিয়েছে, সেগুলি ফিরায় নিয়ে আসো। জীবনের সকল ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে যেগুলি জাহেলিয়াত কুহিলিকা ঢুকিয়াছিল বের করে আনো, বের করে নি তওবা ইস্তেগফার করে তারপরে সোজা পথে চলো। তারপরে তো তুমি বুঝতে পারবে জীবনে কত টাকা অফিসের মেরে আর জীবনে কত টাকা সুদ আর ঘুষের খেয়ে আজকে তুমি হয়েছো বুজুর্গ। বিল্ডিংটা থাকবে না যদি সুদ আলাদের টাকা ফিরে দাও। যার যার পয়সা মেরে মেরে খাইছো সেগুলি ফিরে দাও, ফিরে দিয়ে তারপরে তওবা ইস্তেগফার করো আল্লাহ পাকের দরবারে। বলছিলাম মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদেরকে, মধ্যমপন্থী আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।